নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা সবাই দেখছেন আমার গ্রিনরুপ গার্ডেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই যে আম গাছগুলো, যারা আমরা বাগানি তারা কিন্তু এখন অধিকাংশ বাগানি আম গাছের প্রতি কিন্তু একটা আলাদা আমাদের নেশা হয়ে গেছে বা আকর্ষণ হয়ে গেছে। আমরা এই গাছ দেখলে কিন্তু থাকতে পারি না। আমাদের চেষ্টা থাকে, আগ্রহ থাকে যে আমাদের ছাদগুলিতে আমরা সুন্দর সুন্দর নানা রকম ভ্যারাইটির গাছ বসাই এবং সেই সব গাছগুলোকে সুন্দরভাবে গড়ে তুলি, বড় করে তুলি এবং সেসব গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পাই। সেটাই কিন্তু আমাদের একটা বড় আশা থাকে। কিন্তু দেখা যায় আমরা এই গাছগুলো কিনে আনার পরে কিছুদিন যত্ন করার পরেই দেখা যায় আস্তে আস্তে আম গাছের পাতাগুলো পুড়ে যাচ্ছে। আবার দেখা যায় একটা সময় গাছগুলো কিন্তু মারাও পর্যন্ত যায়। এর প্রধান কারণ হচ্ছে যে আমরা সঠিক যত্ন কিন্তু জানি না, সঠিক খাবার জানি না যে কখন কি খাবার দিতে হয় আর কোন কোন খাবার দিতে হবে, কি পরিমাণে দিতে হবে। এই ভুলটির কারণেই কিন্তু আমাদের অধিকাংশ গাছগুলি কিন্তু মারা যায়। কেন আমাদের এই আম গাছে সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে কিন্তু পাতা পোড়ার সমস্যা। যে সমস্যার কারণেই কিন্তু আমাদের আম গাছে বেশি অসুবিধা কিন্তু সৃষ্টি হয়। তাহলে সেই যে আমের পাতাগুলো যে পুড়ে যাচ্ছে তার আসল কারণ কি, তার অন্যতম প্রধান কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে খাবারগুলো আমরা দিয়ে থাকি সেই খাবারের সঠিক মাত্রা, সঠিক পরিমাণ এবং সঠিক সময়। তাহলে বন্ধুরা আজকে আমি কিন্তু সেই বিষয়ে বলবো যে আমরা কোন টাইমে খাবার দেবো আর কি খাবার দেবো, কী পরিমাণে দেবো। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে বেরিয়ে যাবেন না, তাহলে বুঝতে শুনতে কিন্তু অসুবিধা হবে আর তার পরিমাণটাও কিন্তু ভুলভাল হয়ে যাবে। যে কারণে বলছি পুরো ভিডিওটা দেখবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন। তাহলে বন্ধুরা আসা যাক আসল কথায়। বন্ধুরা আমরা যে খাবারগুলো আম গাছগুলোতে দিয়ে থাকি সেই খাবারগুলির পরিমাণ হয়তো ঠিক হয় না, যার মধ্যে আমাদের কি হয় একটা টক্সিসিটি যে নামক যে জিনিসটা, সেই জিনিসটার পরিমাণ কিন্তু বেড়ে যায়। তার মূল কারণ হচ্ছে নাইট্রোজেন আর ফসফরাস। এই দুটি জিনিস বেশি হয়ে গেলে কী হয়, মাটিতে টক্সিসিটি পরিমাণটা কিন্তু বেড়ে যায়। আর যখনই টক্সিসিটি পরিমাণটা বেড়ে যায় তখনই কিন্তু আমাদের আম গাছগুলিতে সেই সব জিনিসের লক্ষণগুলো দেখা যায়। যেখানে কি হয় আমাদের পাতাগুলো এরকম হালকা পুড়ে আসে মাথার উপর থেকে, এরকম নানা রকমভাবে সৃষ্টি হয় কিন্তু অনেক সমস্যা। যে সমস্যা থেকে আমাদের কিন্তু বাঁচতে হবে, যে সমস্যার প্রধান কারণ কিন্তু আমাদেরকে জানতে হবে, যাতে আমরা যে সঠিকভাবে কি করে আম গাছের খাবার তৈরি করব, কি পরিমাণে আমরা সেই খাবারগুলোকে দেবো, সেটাই হচ্ছে আমাদের প্রধান কিন্তু কাজ। যে কাজটি আমাদের সঠিকভাবে করলে তবেই কিন্তু আমাদের আম গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে, এরকম ফ্রেশ থাকবে, সুন্দর থাকবে এবং গাছ ভরে কিন্তু আগামী সিজনগুলোতে কিন্তু ফুল আসবে এবং সেই সব মুকুলগুলি থেকে প্রচুর পরিমাণে কিন্তু আম আমরা ফলাতে পারবো। তাহলে বন্ধুরা আজকের আসা যাক যে কোন খাবার দেবো, কী মাত্রায় দেবো, কী পরিমাণে দেবো আর কখন দেবো। সেই পরিমাণটা জানার জন্য বন্ধুরা আমি একটা চার্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেই চার্টটা আপনারা দেখে নেবেন অথবা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সেই পরিমাণ মাপে আপনারা সেই খাবারটাকে কিন্তু তৈরি করে নেবেন এবং তৈরি করে নেওয়ার পরে সেই খাবারটাকে আপনারা দিন 15 হালকা জল ছিটা দিয়ে রেখে দেবেন। তাহলে দিন 15 রাখার পরে কি হবে, খাবারটা কিন্তু ডিকম্পোস্ট হয়ে যাবে। সেই খাবারটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আপনারা কিন্তু এই সমস্ত গাছে কিন্তু দিতে পারবেন। সেই খাবারের লিস্টটা কিন্তু আমি দিয়ে দেবো, আপনারা সেই লিস্টটা বানিয়ে। বন্ধুরা আমরা বছরে কিন্তু 3টে টাইম বা 3টে সময় কিন্তু আমরা আম গাছে এই খাবারটি কিন্তু প্রয়োগ করব। এক হচ্ছে প্রথম এপ্রিল আর মে মাসের দিকে আমরা খাবার একবার দেবো। দ্বিতীয় হচ্ছে কি না আগস্টের শেষ আর সেপ্টেম্বরে প্রথমে আমরা একবার খাবার দেবো। আর আরেকটা সময় দেবো সেটা হচ্ছে নভেম্বর মাসে। এই 3 টাইম কিন্তু আমরা আম গাছে খাওয়া দেবো। যেহেতু আমরা জানি কিন্তু যে আম গাছ কিন্তু বেশি কিন্তু খেতে ভালোবাসে না, সেই কারণে এই 3টে টাইম খাবার দিলেই কিন্তু যথেষ্ট। আর দ্বিতীয়ত কি না, দ্বিতীয়ত হচ্ছে যে আম গাছ কিন্তু নাইট্রোজেন কিন্তু বেশি ভালোবাসে না, যাতে নাইট্রোজেনের চাহিদা কম থাকে সেইভাবেই কিন্তু আমাদের সেই জিনিসটাকে পূরণ করতে হবে। সেইভাবে আমি যে খাবারটা তৈরি করেছি এই 3 টাইম কিন্তু আপনারা দেবেন। যে 3টে টাইম আমি বললাম সেই 3 টাইম কিন্তু আপনারা এই খাবার দেবেন। আর কি না নভেম্বর মাসে কিন্তু আমরা খাবারের পরিমাণটা কমিয়ে দেবো। যে পরিমাণ খাবারটা আমরা দেবো
দুটো টাইম, সেই টাইমের সেই খাবারের পরিমাণটা কিন্তু নভেম্বর মাসে কিন্তু কম হবে, যেহেতু আমরা জানি যে ডিসেম্বরের শেষে কি জানুয়ারিতে আমাদের কিন্তু অনেক গাছই ফুল আসা কিন্তু শুরু হয়ে যায়। সেই জন্য নভেম্বর মাসে খাবারটা কিন্তু আমরা কম পরিমাণে দেবো, বেশি দেবো না। তাহলে আসুন বন্ধুরা আমরা খাবারটা দেখে নিই। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে খাবারটা আমি আপনাদের চার্ট করে দিয়েছিলাম, সেই চার্টেরই খাবার এটা আমার ডিকম্পোস্ট হয়ে গেছে। ডিকম্পোস্ট করে আমি রেখে দিয়েছি এই খাবার। আপনারা ওই পরিমাণ মিশিয়ে মিক্সচার করে দিন 15 রেখে দেবেন, জল ছিটা দিয়ে দিন 15 রেখে দেবেন, তাতে দেখবেন আপনাদের ডিকম্পোস্ট হয়ে যাবে। তখন আপনারা জিনিসটাকে ব্যবহার করতে পারবেন। আপনারা এরকম খাবারটা নেবেন। আমার যেরকম এইটা যে দেখছেন, এটা হচ্ছে আমার 10 থেকে 12 ইঞ্চি গামলা, মানে টব। এই টবে তো আমরা কি করব, এই খাবার এরকম 2 মুঠো পরিমাণ কিন্তু আমি এখানে দিয়ে দেবো। এরকম 2 মুঠো পরিমাণ কিন্তু আমরা দিয়ে দেবো। যেই 10 থেকে 12 ইঞ্চি টব হয়, আপনারা সেই খাবারটা 2 মুঠো পরিমাণ দেবেন। যদি বড় ড্রাম হয় তাহলে 800 থেকে 1 কেজি পরিমাণে দিয়ে থাকবেন। আর যদি এর থেকে ছোট টব হয় আপনাদের, যদি আমার এই 10 থেকে 12 ইঞ্চি টবের থেকে যদি ছোট হয়, তাহলে আপনারা 1 মুঠো অল্প একটু বেশি দেবেন। তাহলে দেখবেন কি না, গাছগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু হবে না। আমাদের আম গাছগুলো কিন্তু বেশি যত্ন কিন্তু করতে লাগে না, অল্প যত্নেই কিন্তু আমাদের আম গাছ সুন্দর হয়। কিন্তু আমরা কি না, সঠিক জিনিস জানি না, সঠিক পরিমাণ জানি না, সঠিক খাবার জানি না, যে কারণেই কিন্তু আমাদের আম গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আম গাছগুলো, পাতাগুলো দেখুন কি সুন্দর হয়ে আছে। পাতা পোড়ার সমস্যা কিন্তু খুবই কম। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কি সুন্দর নতুন নতুন মুখে ব্রাঞ্চ বেরোনো শুরু হয়েছে। আপনারা এইভাবে বন্ধুরা মানে চিকিৎসাটা করে যান, এইভাবে আপনারা খাবার দিয়ে যান। আর অবশ্যই একটা জিনিস, যেটা যখন আপনারা রিপোর্টিং করবেন তখন কিন্তু এই খাবার দিলে কিন্তু চলবে না। রিপোর্টিং যখন করবেন, কোনো গাছ যদি কিনে এনে নতুন বসান, তার কিন্তু খাবার কিন্তু সম্পূর্ণ আলাদা। তখন কিন্তু এই খাবার আপনারা দেবেন না। তখন কিন্তু প্লেন মাটি 70% দোআঁশ মাটি, আর তার সঙ্গে আপনার শুধু কম্পোস্ট, অল্প পরিমাণে শুধু কম্পোস্ট আর মাটি, এই শুধু দুটো মিশিয়ে, আর যদি হয় অল্প একটুখানি সুপার ফসফেট দিয়ে দেবেন। এছাড়া আর কিচ্ছু কিন্তু দেবেন না। প্লেন মাটিতেই কিন্তু শুধু গাছ বসাবেন। আর অবশ্যই কিন্তু যখন গাছটি নিয়ে আসবেন, অবশ্যই ছোট পাত্র থেকে শুরু করবেন। একেবারে যে আমি বড় জায়গায় দিয়ে দিলাম গাছটাকে বৃদ্ধি করার জন্য, তা কিন্তু একেবারেই না। আমাকে ছোট পটে এবং অল্প খাবার, মানে অল্প খাবার বলতে যেটা আমি বুঝি, শুধু মানে আমাদের দোআঁশ মাটি আর অল্প পরিমাণ শুধু কম্পোস্ট, শুধু এইটুখানি জিনিস দিয়ে আম গাছটাকে বসিয়ে দেবেন। আর কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। তারপরে যখন দেখছেন যে আম গাছটা আস্তে আস্তে গ্রোথ নিচ্ছে, তখন আমি অল্প পরিমাণ খাবার দেবো। আপনারা বন্ধুরা এইভাবে করুন, দেখবেন আপনাদের গাছগুলো দেখবেন ঠিক এইভাবেই। দেখতে পাচ্ছেন আমার গাছগুলো কি সুন্দর, একদম ফ্রেশ সুন্দর একেবারে। ঠিক এরকমই দেখবেন একদম ফ্রেশ সুন্দর কিন্তু গাছ হবে, যাতে আপনাদের কোনো গাছে কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু থাকবে না। গাছগুলো হেলদি হবে, ভালো হবে, এবং প্রচুর পরিমাণে কিন্তু এখান থেকে আপনারা ফল কিন্তু অবশ্যই কিন্তু পেতে পারবেন। তাহলে বন্ধুরা এই ছিল আজকে আমার প্রতিবেদন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তাহলে বন্ধুরা আজকে আসি, কালকে আবার নতুন আরেকটি কোনো টপিকস নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে বন্ধুরা নমস্কার।